আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? ভালো আছি আমি। আপনারাও ভালো আছেন আশা করি আল্লাহর রহমতে। আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বহুল পরিচিত একটা মেডিসিন বা বলার সম্পর্কে, ট্যাবলেট সম্পর্কে, যা আপনারা সবাই চিনেন, খুব পরিচিত। এটি হলো মেট্রোনিটাজল গ্রুপের একটা ঔষধ, যা মানুষ ও গরু, ছাগল, হাঁস, মুরগির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। মানুষের জন্য অ্যামোডিস নামে পরিচিত স্কয়ার গ্রুপের একটা মেডিসিন মেট্রোনিটাজল, আর গরু, ছাগলের জন্য অ্যামোডিস ভেট মেট্রোনিটাজল গ্রুপের একটি ওষুধ। তো এটির কিছু খারাপ দিকও আছে। সুপরিচিত, সবার পরিচিত, সবাই জানে, গ্রাম বাংলার অনেক মানুষই আছে জেনে বুঝে অনেকে ব্যবহার করে বা খায়, আর অনেকে না বুঝেই ব্যবহার করে। সেই জন্যই মূলত ভিডিওটা তৈরি করা, জনস্বার্থ এবং জনকল্যাণমূলক, মানুষের উপকৃত হয় যাতে সচেতনমূলক ভিডিও। তো অ্যামোডিস বা মেট্রোনিটাজল গ্রুপের এই ঔষধ স্কয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ স্কয়ার কোম্পানি তৈরি করে। অ্যামোডিস ভেট, এটি মেট্রোনিটাজল বিপি 2000 মিলিগ্রাম। এটি একটি পাতার মধ্যে বর্তমানে 4টি করে বোলাস থাকে। তো এটি স্কয়ার কোম্পানি প্যাকেটজাত করেছেন। একটি প্যাকেটে 20টি ট্যাবলেট আছে, আর বর্তমান বাজার মূল্য 136 টাকা 80 পয়সা এক প্যাকেটের। তো এর ভিতরে একটা লিটারেচার আছে, দেখি আমরা একটু এটা পড়ে দেখব। এটার কিছু সাইড ইফেক্ট আছে যেটা খুবই সেন্সিটিভ, যে সম্পর্কে আমাদের জেনে রাখা খুবই জরুরি। এর লিটারেচারের ভিতরে যা আছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করছি। নির্দেশনা: পশুর ক্ষেত্রে এটি ম্যাস্টাইটিস, এন্ডোম্যাস্টাইটিস, ভেজেনাইটিস, ট্রাইকোমোনাসিয়াসিস, মাড়ির প্রদাহ, আমিবা দ্বারা সৃষ্ট আমাশয় এবং বাছুরের সাদা উদরময় কেবল অপারেশনের পর অন্ত্রের
প্রদাহ চিকিৎসায় ব্যবহার করা হয়। যারা শিক্ষিত মানুষ, যারা বিজ্ঞান সম্পর্কে একটু ধারণা আছে, পড়াশোনা জানে, আমি বা এক ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস না, ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া সৃষ্ট একটা রোগ আমাশয়, যা মানুষ খালি পায়ে হাঁটলে পায়ের মাধ্যমে বা নোংরা জীবনের মাধ্যমে পেটের ভিতরে প্রবেশ করে এবং আমাশয় রোগের সৃষ্টি করে। তাই গ্রাম বাংলার মানুষ পেটের কোনো সমস্যা হলে অনেকেই, বিশেষ করে সাধারণ মানুষ, পাতলা পায়খানা হলেও অ্যামোডিস খায়, আবার আমাশয় রোগ হলেও অ্যামোডিস খায়। অনেকে তো আছে এরকম, আমার প্রত্যক্ষ দেখা, যে পেটে ব্যথা হলে পায়খানা হচ্ছে না, এরকম হলেও অ্যামোডিস খায়। তো সেই চিন্তা ভাবনা থেকে আজকে ভিডিওটা করতেছিলাম। তো অ্যামোডিস, আমি যে ভিডিওটা করতেছি এটা গরু ছাগলের ক্ষেত্রে বিশেষ ব্যবহৃত। ভেট অ্যামোডিস মানুষেরও আছে, সেই জন্য মানুষ যাতে সচেতন থাকে, সেই জন্য সচেতন হিসাবে গরু ছাগল ও মানুষের ক্ষেত্রে প্রায় সেম ওষুধই ব্যবহার করা হয়। মানুষের ডোজ কম থাকে, গরু ছাগলের ডোজটা একটু বেশি থাকে। তো যাই হোক, কথা হচ্ছে হাঁস মুরগির ক্ষেত্রে হিস্টোমোনিয়াসিস, ট্রাইকোমোনিয়াসিস ইত্যাদি রোগের জন্য ব্যবহার হয়। পশুর ক্ষেত্রে একটি বলা 40 থেকে 50 কেজি বডি ওয়েটের জন্য 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। হাঁস মুরগির ক্ষেত্রে একটি বলাস 3 থেকে 6 লিটার পানির সাথে মিশিয়ে 4 থেকে 6 দিন খাওয়াতে হবে। রেজিস্ট্রেশনকৃত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই ভালো। বলেছিলাম যে এর কিছু সাইড এফেক্ট বা খারাপ দিক আছে। এর খারাপ দিকের মধ্যে হলো, এটি কুকুর, বিড়াল এর বাচ্চা ব্যবহার করা উচিত নয়, এবং যাদের কিডনি বা লিভারের সমস্যা আছে সেসব মানুষ এবং গরু ছাগলের ক্ষেত্রে এই ঔষধ ব্যবহার করা যাবে না। তারপরেও যদি ব্যবহার করা অতি জরুরি প্রয়োজন হয়, সেক্ষেত্রে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করে পার্শ্ববর্তী ভেটেরিনারি বা মানুষের চিকিৎসক যারা আছে তাদের সাথে পরামর্শ করে ব্যবহার করা উচিত। গর্ভবতী অবস্থায় এবং দুগ্ধদানকালীন সময়ে এই ওষুধ প্রথম 3 মাস দুধ দেওয়ার সময় প্রাণীর ক্ষেত্রে অ্যামোডিস ভেট ব্যবহার করা উচিত নয়। তারপরও প্রয়োজন ভেদে পার্শ্ববর্তী ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা ব্যবহার করবেন। তো বিশেষ এটাই বলতে চাচ্ছিলাম আমি, যে যারা কিডনি রোগে আক্রান্ত এবং লিভারের রোগে আক্রান্ত, তারা
এই অ্যামোডিস ভেট বর্জন করে চলাই ভালো। বিশেষ করে যেসব গরু বা ছাগলের লিভার এবং কিডনিতে সমস্যা থাকে, সেসব প্রাণীর ক্ষেত্রেও এই বোলাস ব্যবহার করা উচিত নয়। তবে যেসব গরু বা ছাগলের অনেক সময় দেখা যায় সাদা ময়লা কাটে, সেসব গরুর ক্ষেত্রে অ্যামোডিস ভেট ব্যবহার করা যায়। আবার ম্যাস্টাইটিস যেমন গোলানের সমস্যার কারণে এই ঔষধ ব্যবহার করা যায়, তবে প্রকারভেদে পার্শ্ববর্তী ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা ভালো। বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা দেখবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ করবেন। আপনাদের উৎসাহ আমি নতুন ভিডিও তৈরি করতে ইন্সপায়ার হব। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।